11টা থেকে শুরু। এই এলাকায় সারাদিনই বৃষ্টি হয়েছে। অতি বৃষ্টির কারণে ম্যাক্সিমাম এলাকার যেগুলো একটু নিচু এলাকা সেগুলো তো প্লাবিত হয়েছেই, কিন্তু এইখানে যেটা ঘটনা ঘটেছে সেটা হলো যে গোলাপগঞ্জের আংশিক কিছু জায়গা যেটা আমরা দাঁড়িয়ে আছি, এটা হরিলাপুর কাছারি বলে, এবং এর পাশে একটা আশ্রয়ন প্রকল্পও আছে। এইখানে 3-4টি গ্রামে এত ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ চলেছে, মানে ক্ষতি হয়েছে ঝড়ের কারণে, যে শতবর্ষের যে গাছগুলো আছে সেটা পর্যন্ত এখানে উপড়ে গেছে, এবং গাছপালা থেকে শুরু করে মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে সব কিছুই এখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমরা তৎক্ষণাৎ এখানকার জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেছি। উনি প্রত্যেকের জন্য 1 বান্ডিল করে টিন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে 1 বান্ডিল করে টিন, 3000 টাকা এবং কিছু চাল, 30 কেজি করে চালের বন্দোবস্ত করেছি আমরা। সেই সঙ্গে শুকনা খাবারও পাঠিয়েছেন। তা আপাতত আমি স্থানীয় সংসদ সদস্য হিসেবে প্রত্যেক পরিবারকে 5000 করে টাকা দিচ্ছি। যে পরিবারের মানে করার মতো ক্ষমতা থাকবে না, কারণ 10,000 টাকা বা 8,000 টাকা 1 বান্ডিল টিন দিয়েও কিন্তু অনেক পরিবার ঘর মেরামত করতে পারবে না। সেই পরিবারের জন্য আমরা স্পেশালভাবে আবারও তাদেরকে, আমার ব্যক্তিগত তহবিল হোক সরকারি হোক, তাদের ঘর আমরা নির্মাণ করে দেবো ইনশাল্লাহ। এই কাজটাই আসলে সকাল থেকে আমরা করছি, 7টা থেকে শুরু করেছি। তো এটাই মূলত আসলে আমরা করে যাচ্ছি। আপনার আসনে কতগুলো ঘরবাড়ি এরকম ক্ষতিগ্রস্ত? এটা প্রায় 2 শতাধিকের কাছে, 200-র কাছাকাছি, যেটা এখান থেকে শুরু করে বিরামপুর থেকে শুরু করে হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউনিয়নের আংশিক কিছু বাড়ি, সেখানে সম্ভবত 16 থেকে 18টা পরিবারের নাম আসছে, যেটা আমি হয়তোবা সেখানে 11টা-11:30টার মধ্যে সেখানে উপস্থিত হব। তাদেরকে কি পরিমাণ সহযোগিতা করা হচ্ছে? সেম পরিমাণ সহযোগিতা করা হবে সবখানেই সরকারি 1 বান্ডিল টিন, 3000 টাকা, 30 কেজি করে চাল, এবং সেই সঙ্গে আমার 5000 করে টাকা থাকবে। যে পরিবার করতে পারবে না ঘর, সেই পরিবারের জন্য এক্সট্রা যদি টাকা দিতে হয়, মানে 5, 10, মানে 15-20 হাজার টাকাও দিতে হয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সমস্ত ব্যবস্থা করে দিব।